আহা লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি বলো। তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পাখায় পাখায় রং ছড়ায়। নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর কন্যা ছিলেন সন্তানের মধ্যে কনিষ্ঠ। সন্ধ্যার ঠাকুরদাদা উচ্চ সঙ্গীত নিয়ে চর্চা করতেন। সন্ধ্যার বাবা নরেন্দ্রনাথ ছিলেন কৃষ্ণ ভক্ত। বাবার কাছেই প্রথম গান শেখা। সন্ধ্যাকে ভক্তিমূলক গান শেখাতেন তিনি। সন্ধ্যার মাও গান গাইতেন। নিধুবাবুর টপ্পা ছিল তার খুব প্রিয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম শিক্ষাগুরু ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ.টি. ক্যানন এবং অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে সন্ধ্যা সঙ্গীতের প্রশিক্ষণ নেন। তবে তার গুরু ছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খান। বড়ে গোলাম আলী খানের ছেলে উস্তাদ মনোয়ার আলী খান। বড়ে গোলাম আলী সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতে লাল সুতো বেঁধে মুখে গুড় আর ছোলা দিয়ে নিজের শিষ্য করে নিয়েছিলেন। বড়ে গোলাম আলী খানকে বাবা বলে সম্বোধন করতেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বেগম আক্তার নিজের হাতে তানপুরা বাঁধতে শিখিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বেগম আক্তারের গানের সঙ্গে তানপুরায় সঙ্গত করেছেন তিনি। বাংলায় পুজোর গানকে এক অকল্পনীয় উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 1943 সালের 5ই ডিসেম্বর মাত্র 12 বছর বয়সে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে
আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় ভজন বিভাগে প্রথম হয়েছিলেন সন্ধ্যা। সেই প্রতিযোগিতায় মীরা বন্দ্যোপাধ্যায়ও অংশ নেন। 14.5 বয়সে গীতশ্রী পরীক্ষাতেও তিনি প্রথম স্থান অধিকার করেন। 40-এর দশকের মাঝামাঝি পরীক্ষাটি হয়েছিল। ভজন ও গীতশ্রী দুটি পরীক্ষায় প্রথম হওয়ার পর বিভিন্ন প্রতিযোগিতায় গান গাওয়া শুরু হয় এবং তারপর থেকে তা চলতেই থাকে। একাধারে খেয়াল, ঠুংরি, ভজন, গজল, কীর্তন, ভাটিয়ালি, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, পুরাতনী বাংলা গানের এমন কোনো ধারা নেই যেখানে তার পদ সঞ্চার লক্ষ্য করা যায়নি। এর পাশেই চলতে থাকে তালিম। 1945 সালে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়, আর তার পুজোর গান প্রথম প্রকাশিত হয় 1948 সালে। সে বছর সুধুরী লাল চক্রবর্তীর সুরে পবিত্র মিত্রের লেখা দুটি গান তিনি গেয়েছিলেন, কার বাঁশি বাজে আর কেন তুমি দূরে চলে যাও গো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনে প্রথম দিকে যে গানগুলি বিপুল সাড়া জাগিয়েছিল তার মধ্যে অন্যতম হল ওগো মোর গীতিময়। রবীন চট্টোপাধ্যায়ের সুরে কমল ঘোষের লেখা এই গানটি তখন প্রকাশিত হয় 1950 সালে। এরপর সন্ধ্যা গাইলেন
সলিল চৌধুরীর সুরে সেই অবিস্মরণীয় দুটি গান, আয় বৃষ্টি ঝেঁপে আর উজ্জ্বল এক ঝাঁক পায়রা। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু আধুনিক বাংলা গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিস্তার অলঙ্ঘনীয়। ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে
ঘনিষ্ঠদের কাছে নিজের একটা অপূর্ণ ইচ্ছের কথাও মাঝে মাঝেই বলতেন তিনি। উচ্চাঙ্গ সঙ্গীতে আরও বেশ কয়েকটি লং প্লেয়িং ডিস্ক করার স্বপ্ন ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সেই স্বপ্ন তার পূরণ হয়নি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম গানের রেকর্ড বেরোনোর পর সিনেমায় প্লেব্যাকের সুযোগও আসতে দেরি হয়নি। নিউ থিয়েটার্সের ব্যানারে সমাপিকায় গাইলেন সন্ধ্যা। মানুষের মন ভরে গেল আজ। প্রথম প্লেব্যাকে ছবির দুনিয়ায় তার সাফল্যের দরজা খুলে দিল। এরপর রায়চাঁদ বড়ালের সুরে অঞ্জনগড় ছবিটির জন্য বাংলা আর হিন্দি দুই ভাষাতেই গাইলেন তিনি। এরপর সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একের পর এক গান, একের পর এক গান, একের পর এক কালোজয়ী হিট গান। এমনই একটি গান, ছায়াছবি অগ্নি পরীক্ষা, কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কথা প্রণব রায়, সুর পবিত্র চট্টোপাধ্যায়। আপনারা শ্রোতা বন্ধুরা শুনুন তীর বেঁধা পাখি আর গাইবে না গানটি আপনারা শুনুন। রায়চাঁদ বড়াল, শচীন দেববর্মণের মতো সঙ্গীত পরিচালকের তত্ত্বাবধানে অঞ্জনগড় তাড়নার মতো সিনেমার নেপথ্য গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। নিজের কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে সঙ্গীত জগৎকে মাতিয়ে রেখেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় 17টি হিন্দি ছবির গান গাওয়ার পর ব্যক্তিগত কারণে কলকাতায় তিনি চলে আসেন।
সেই থেকে শুরু বাংলার সুরেলা জগতের এক নতুন অধ্যায়। সপ্তপদী, পথে হলো দেরি, অগ্নি পরীক্ষা, দেওয়া নেওয়া, পিতা পুত্র, একের পর এক সিনেমায় তার কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে বলে কম বলা হবে। বলা যায় বাঙালির সাংস্কৃতিক মননে যোগ করেছে এক অভূতপূর্ব মাইল ফলক। এক সময় নাকি সুচিত্রা সেনের কণ্ঠ হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না সঙ্গীত পরিচালকেরা। হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু কালোজয়ী গান উপহার দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে। আরও একটি ছায়াছবি অগ্নি পরীক্ষা গানে, ছায়াছবির ফুলের কানে ভ্রমরানী, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক। আপনারা দেখছেন জলসাঘরের অনুষ্ঠান। ফুলের কানে ভ্রমরানী, স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ। দক্ষিণ হাওয়া এলোই বন্ধু হয়ে, তাই কি আজ কণ্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন। ফুলের গানে ভ্রমরানী, স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ। ওই যে বন ফুলের বন দোলে, তাই কি আমার মন দোলে, দোলে গো মন দোলে। পথিক পাখি যায় উড়ে যায়, কোন সে দূরে যায় গো যায়। মুগ্ধ প্রাণে যায় যে কে পাখার ছায়ায় আলিঙ্গন। আজ আমার কণ্ঠ ভরে সুর এলো, আর কাছে আরো আপন হয়ে দূর এলো। নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই যে পাই। প্রাণে আমার পরশ ছোঁয় কিছু পাওয়ার শুভক্ষণ। ফুলের গানে ভ্রমরানী, স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ। সঙ্গে আছি আমি রীনা। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন জলসাঘরের অনুষ্ঠান। 2022 সালে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলের সন্ধ্যায় সুরলোকে পাড়ি দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি করোনায় আক্রান্ত হবার পর বাড়ি ফিরে এলেন, কিন্তু 15ই ফেব্রুয়ারি 2022 সালে তার মৃত্যু হয়। তিনি সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্ট হন। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালোজয়ী, মর্মস্পর্শী, হৃদয় উদ্বেল করা, আবেগময় তার সঙ্গীত সুধা উপহার দিয়ে গেলেন। ওনার শেষ স্টেজ পারফর্ম মায়াবতী মেঘের তন্দ্রা।
ঝুম মহুল বনে মোদল দল দুনয়ন নেই নেই ঘুম পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘে এলো তন্দ্রা তুল তুল রং পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘে এলো তন্দ্রা। God give her soul rest and peace. ডিকশনারিতে কোনো কথা নেই, শুধুই প্রণাম। শেষ করলাম আজকের মতো জলসাঘর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি রিনা। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজে। ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলেও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এতক্ষণ দেখছিলেন জলসাঘরের অনুষ্ঠানটি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান এবং গল্পে শেষ করছি। নিসা গামা পানি সারে